সুপ্রভাত বন্ধুরা, এই যে সকাল সকাল রোজকার মতো আবার আজকে চলে এসেছি রান্নাঘরে চা করতে। চাটা খেয়ে এবার চলে এসেছি আবার রান্নাঘরে। এটা একটা রোজকার দিনের কাজ। এই যে ভাতের চালটা তুলে দিলাম, জলটা চা করেই বসিয়ে দিয়েছিলাম। আজকে একটু বেশিই ভাত করছি, কেন প্রচণ্ড গরম পড়েছে তো। আজকে বলেছি কি বিকেলবেলায় পান্তা ভাত, ওই জন্য একটু জলটা অনেকটা তো, তাই চা করার সময় বসিয়ে দিয়ে চলে গেছিলাম। চাটা খেয়ে যে চালটা তুলে দিলাম। এইবার আজকে করব কি একটুখানি ঝোল, ঝিঙে পেঁপে কাঁচকলা এগুলো দিয়ে ঝোল করব, আর উচ্ছে আলু ভাতে দেবো, আর মুড়ি খাওয়ার জন্য আলু ভাজবো। আর বিকেলে তো ভাত খাবো, একটু আলু সিদ্ধ করব, পান্তা ভাতে আলু সিদ্ধ একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে তৈরি করব। আর একটু সাথে ডিম কি চপ হলে ভালোই হয়। কিছু একটা আনবো বিকেলবেলায়, দেখা যাক কি আনতে পারি। চপ তো ভাজে বাড়ির সামনেই, রাস্তার ওপারেই দোকান আছে, কিন্তু মেন কথা বেরিয়ে যেতে হবে। বাড়ি থেকে বাইরে বেরোলেই একটু জামা কাপড় চেঞ্জ করেই যেতে হবে। দেখা যাক কোনটা ভালো লাগে, গিয়ে নিয়ে আসবো। এই যে সব আনাজ কাটা বাটা চলছে। আজকে মাছ তো আগের দিন আনা নেই, আজকেই মাছ নিয়ে আসবে। বাজারে চলে গেছে বর। আর আমি এই যে আনাজ টানাজ কেটে এবার রান্নাবান্না একটু একটু করে গোছাচ্ছি। মুড়ি খাওয়ার আলুটা এই যে ধুয়ে কুকারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ওটা একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব, তারপর জলটা ফেলে দিয়ে ঢেলে রাখবো একটা থালায়, আর ভেজে নেব। তেলের উপর জিরে ফোড়ন দিয়ে ভাজবো, তারপরে হয়ে হয়ে এলে লঙ্কা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে দেবো, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো। আর আমার বর শুকনো আলু দিয়ে ভাজা এই যে মুড়ি খেতে চায় না, ও একটু তরকারি ঝোল হলে ভালো পছন্দ করে। আর কিন্তু আজকে ভাজাই করছি, কেন বিকেলে তো আলু সিদ্ধ করবো, কোনো দিন আলু সিদ্ধও করি মুড়ি খাওয়ার জন্যে। বিকেলে যেহেতু পান্তা খাবো, আলু সিদ্ধ হবে, ওই জন্য এবেলা আলু ভাজা করে নিলাম। এই আর কি। এই যে এবার ঝোলের আনাজটা কেটে বসাচ্ছি, রান্নাবান্না হবে। সারাদিনে কি আর কাজের শেষ আছে? এখন এই সকাল থেকে শুরু হয়েছে 5:30 থেকে, এবার কাজ করতে করতে এই দুপুরে তো এখন 2টো বাজলে কাজটা মোটামুটি শেষ হবে। আবার একটু 2-4 ঘন্টা রেস্ট নিয়ে সন্ধ্যা থেকে এখন চলবে 10:30 11টা পর্যন্ত। না, কাজটা সেরকম একটা থাকে না, কিন্তু টুকটাক করে ঘুরতে ঘুরতে কিছু না কিছু একটা হাতে কাজ থেকেই যায়। এই ঝোলের আনাজটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। এবার কুকারে ঢেলে এই যে বসিয়ে দিলাম, আর এই কড়াটা একটু জল দিয়ে দেবো, জলটা একটু গরম করে আর ধুয়ে ওতে দিয়ে দেবো। এবার হচ্ছে কি ওই ঝোলটার মধ্যে দেবো জিরে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ। লঙ্কা তো খুব সামান্য দেবো, যেহেতু ঝিঙেটা একটু মিষ্টি জিনিস তো, ওতে আমি একটু লঙ্কাটা কমই দিই, তাহলে ঝোলটা মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগবে। এই যে দিয়ে দিচ্ছি মশলাগুলো, এগুলো দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে এবার কুকারটা এঁটে দেবো আর 2টো সিটি করবো, বেশ সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে এবার এইদিকে কড়াতে ওই আলুটা ভেজে নেব। আলুটা যে ভাপিয়ে ঢেলে রেখেছিলাম, ওইদিকে আলুটা ভেজে নেব। আর এই সব মাঝে মাছটা ধোয়াও হয়ে গেছে, কিন্তু নুন হলুদ তো এখনও মাখানো হয়নি, তাই জন্য মাছটাই আলুটা ভেজে নিয়ে তারপরেই বসাবো। কেন কি না হলে আবার কড়াটা তো আঁশ হয়ে যাবে। আর ওই আলুটা তো পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একরকম আঁশ, আবার মাছটা একরকম আঁশ, ওই জন্য এই আনাজটা, এই জন্য আলুটা ভেজে নিই। বর্ত মুড়িটা কারখানায় নিয়ে গিয়েই খায়। কারখানাতে আগে ভাত নিয়ে চলে যেত, সকালে ভাত খেতে পারতো না তো। এবার হচ্ছে কি অনেক লোক তো কাজ করাতে আসে কারখানায় না, আর তারপরে কালির কাজ তো যেহেতু, এবার ভালো করে সাবান হাত না ধুয়ে খেতে অসুবিধা হয় প্রথম কথা। দ্বিতীয় কথা হলো বাইরের 5 জনের সামনে ভাতটা বেড়ে না খেতে খুব খারাপ লাগে। আর ভাত নিয়ে গেলে বন্ধুরা কি হয়, অনেকগুলো ডিশ বাটি জায়গা হয়ে যায়। কারণ কি ধরুন একটা ডাল দেবো, কি ঝোল হলে একটা ঝোল, একটা আর একটা কিছু সবজি থাকে, এরম করে 2-3টে তো হয়ে যায়। আর লোক দাঁড়িয়ে থাকে না, কাজ করলে খুব খারাপ লাগে। তো খাওয়া হতো না, ওই খাবারটা নিয়ে যেত সকাল থেকে 5টা পর্যন্ত থেকেই যেত কোনো কোনো দিন ভাতটা। তো একদিন ভাতে কি হয়েছে, পিঁপড়ে হয়ে গেছিলো খুব। তো এবার সেই কারণে বলেছে কি যে না, আর ভাত নিয়ে যাব না। প্রথম সকালে একদমই ভাত খেতে পারতো না, কারণ অভ্যাস তো ছিল না, আগে আমাদের কারখানা বাড়ির সামনেই ছিল। তাই জন্য কি হতো, দুপুরে খেতে আসতো তখন। তো এখন ওইটা ভাড়ার জায়গা তো ছিল, এবার তো যেমন লোক ছেড়ে দিতে বললে তো ছেড়ে দিতে হবে, যেহেতু আমাদের নিজেদের না। তো ওই জন্য ছেড়ে ওই দিকে আবার জায়গা নিয়ে পড়েছে। তো এইবার কি হয়,
ওই প্রথম প্রথম খুব অসুবিধা হতো, সকালে একদম ভাত খেতে পারতো না, 8:30 9টার মধ্যে ভাত খাওয়াতো। এখন তবুও 9টা 9:30টায় বেরোয়, তখন প্রথম প্রথম আরও আগে যেত। এই যে জলটা গরম করে ঢেলে দিলাম, এইবার এতে আলু ভাজতে বসিয়ে দেবো, তেলের উপর জিরে ফোড়ন দেবো, দিয়ে বসাবো। তো যাই হোক, এইবার কি হলো, ওই প্রথম প্রথম খেতে পারতো না, খুব কম কম ভাত খেত। আর তারপর খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, কয়েকটা বছর তো হয়ে গেল, 6-7টা বছর। আর ওই মুড়িটা কী করে নিয়ে যায়, এবার লোক থাকলেও কি বলে, এমনি খুব চাপ থাকলে তো একটু দেরিই হয়ে যায় খেতে, কিন্তু তবুও যখন বিকেল হয়ে আসে তখন খিদে পেয়ে গেলে বলে একটু দাঁড়াও খেয়ে নিই। আর লোকের সামনে মুড়িটা খুলে খেতে অসুবিধা হয়নি খুব একটা, মানে খারাপ দেখায় না অন্তত পক্ষে। কারণ তারাও তো অনেক, যারা কাজ করাতে আসে তারাও তো শুকনো কিছু খাবার দোকান থেকে হয়তো কেক বা পাউরুটি বা কেউ বাড়ি থেকে রুটি টুটি নিয়ে আসে, তো তারাও খেলো, ওর মুড়িটা খেলো। কিন্তু ভাত খেলে খুব খারাপ লাগে, অনেকে আছে তো দূর থেকে আসে, তারাও তো ভাত খায় না, বসে থাকে, কাজটা হয়তো করিয়ে নিয়েই যাবে। তো এই কারণেই হচ্ছে কি ওই মুড়িটাই নিয়ে যায়। আর শীতকালের দিনে হয়তো কোনো দিন চাউমিন করি বা পরোটা করি, কিন্তু তাও খারাপ লাগে, বলে কোনো মানুষ যখন শুকনো খাবার খায় তো, আর আমি যদি ভালো মন্দ খাবারটা খুলে ওদের সামনে খাই, তো একটা আমার তো নিজের তখন কিন্তু বোধ হয়। আর ভাই একজন থাকলে তাকে একটু দিল, হ্যাঁ, কিন্তু এবার যখন অনেক সময় আসে কি হয়, ধরুন একজন ড্রাইভার এসেছে বা আবার তার সাথে একজন হেল্পার, দুজন আছে, তাহলে বা ও কতটুকুই আর খাবার নিয়ে যায় যে সবাইকে ভাগ করে দেবে, আর তাছাড়া ওরও পেট ভরবে না, এইরকম একটা ব্যাপার আর কি হয়ে যায়। তো ওই জন্যই কী হয়, ওই মুড়িটাই বেশিরভাগ দিন নিয়ে যায়। আগে মাঝে মাঝে লুচি পরোটা করে দিতাম বা চাউমিন করে দিতাম, এইরকম হতো। তো এখন ওই জন্য বলে কি না, তুমি মুড়িটাই দেবে, কারণ কারো সামনে না আমার খুব খারাপ লাগে, আমি যদি বসে বসে চাউমিনটা খেতে থাকি, আর কেউ হয়তো বাড়ি থেকে শুধু রুটি নিয়ে এসছে, তরকারি নিয়ে এসছে, বা কেউ কেক কিনেও খায়, পাউরুটি কিনেও খায়, ওখানে দোকান আছে, কেউ বিস্কুট খেয়েও জল খায়, এইরকম ব্যাপার। তো ওই জন্য মুড়িটাই নিয়ে যায়। আর এবার যেহেতু ওর ইউরিক অ্যাসিড আছে, ওই জন্য তো মানে কড়াই টড়াইগুলো খুব একটা খায় না, যে একটু ঘুগনি করবো তাও মাঝে মধ্যে খুব কম করি ওগুলো, ওই জন্য আলুটাই বেশি খায়। আর এই সকালে 9টার মধ্যে তো যে আরও কিছু একটা সবজি বানাবো, ওইটার আমার অতটা সময় হয়ে ওঠে না যে আমি সমস্তটাই করব, এই আর কি। আর তার মধ্যে আবার ছেলেও খেয়ে বেরোয়, তো একবার ওকে জল ভরে দিতে যাই, ওর ব্যাগ এই টিফিনটা হয়তো গুছিয়ে দিই, আর ও কলেজে গেলে করে দিই, লুচি টুচি করে দিই, আর এখন গরমটা পড়ে গেছে বলে করে দিই না, এই আর কি। এই ভাতটা হয়েই এসেছে, ভাতটার চালটা মনে হয় অনেকটা বেশি নিয়ে নিয়েছি, দুবেলা হয়েও হয়তো বেশি হবে, কে জানে, হ্যাঁ বুঝতে পারলাম না, আসলে বর শেষে খায় তো। এবার কি হয়েছে, ভাবলাম যে যদি কম হয়ে যায়, আমি আর ছেলে তো রাতের খাবারটা আগেই খেয়ে নিই, কারণ ওরা আস্তে আস্তে অনেকটাই রাত্রি হয়ে যায়। তো এই কারণেই একটু চালটা বেশি নিয়েছি, যে শেষে খাবে যদি কম পড়ে। তো এখন দেখে মনে হচ্ছে ভাতটাকে হাঁড়িতে দেখে ফুটে মানে এবার হয়ে এসেছে তো ভাতটা, মনে হচ্ছে হাতটা অনেকটাই বেশি হয়ে যাবে। যাক, আর কি করা যাবে, নিয়ে যখন নিয়েছি যা হবে হবে, এই আর কি। এই রান্নাবান্না হয়ে গেলে এবার বাসন টাসন মাজবো, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে মোটামুটি এইদিকের কাজগুলো হয়ে যাবে। এই যে ভাত হয়ে এসছে, আর এই যে এইদিকে আলুটাও ভাজা হচ্ছে, মাছটা ইতিমধ্যে ধোয়া হয়ে গেছে, এই আলু ভাজাতে একটু শেষে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো। আর মাছটা এই যে ধোয়া হয়ে গেছে, কালকের জন্য খানিকটা রেখে দিয়েছি, এই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার এই যে ঝোলটা সম্বরে দিচ্ছি, ব্যাস রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এবার ভাজাভুজি করব। আর বিকেলের জন্যে একটুখানি গরম পড়েছে তো, মানে ছেলে একটু আম খেতে ভালোবাসে। বন্ধুরা দেখবেন আম যত ফ্রিজে কিনে স্টোর করুন, কিন্তু আমটা না ছাড়িয়ে ফ্রিজে রাখবেন, খেতে খুব ভালো লাগে গরমে। টাটা বন্ধুরা, পরের দিন আবার দেখা হবে।